11টা বেজে গেছে, আমি থেমে যাচ্ছি, আমি নেমে যাচ্ছি। কিন্তু আপনাকে বলে গেলাম স্যার, এরম ভাবে নামিয়ে দেবেন না। 32 বছর ধরে গান গাচ্ছি পশ্চিমবঙ্গে, আপনি আমাকে চিনতে না পারেন, কিন্তু এরা চেনে। এরা তুষার বাবুকে চেনে, যে কবিতা লিখেছিল, বলেছিল পুলিশ কবিকে দেখে টুপিটা একটু খুলে। কৃষ্ণনগরের সেন্ট্রাল পার্ক বইমেলা প্রাঙ্গণে অনুষ্ঠান করতে গিয়ে বিতর্কে জড়ালেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী শিলাজিৎ মজুমদার। শুক্রবার রাতের শো চলাকালীন পুলিশের সঙ্গে বাগবিতণ্ডার জেরে মাঝপথেই মঞ্চ ছেড়ে নেমে যেতে দেখা যায় তাঁকে। জানা গিয়েছে, শোয়ের সময়সীমা ছিল রাত 11টা পর্যন্ত, কিন্তু রাত প্রায় 10:58 নাগাদ অনুষ্ঠানস্থলে পৌঁছে পুলিশ গান বন্ধ করার ইঙ্গিত দেয় বলে অভিযোগ করেন শিল্পী। এমনকি মঞ্চ থেকে নেমে যেতে বলা হয় বলেও দাবি করেন তিনি। এই ঘটনাতেই ক্ষোভ প্রকাশ করেন শিলাজিৎ। মঞ্চ থেকেই পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন, এভাবে আমাকে অসম্মান করতে পারেন না। উদ্যোক্তারা তো আমাকে রাত 11টা পর্যন্ত সময় দিয়েছেন, এখনও তো 11টা বাজেনি। এরপরই রাগের মাথায় মঞ্চ ছেড়ে নেমে যান তিনি। মঞ্চ ছাড়ার সময় শিল্পী আরও বলেন, 32 বছর ধরে পশ্চিমবঙ্গে গান গাইছি। আপনি আমাকে না চিনতেই পারেন, কিন্তু এখানে উপস্থিত অনেকেই আমাকে চেনেন। আর 5টা মিনিট গান গাইতে দিলে কি সমস্যা হতো? ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যা ঘিরে নেটমাধ্যমে শুরু হয়েছে তীব্র বিতর্ক। উল্লেখ্য, এর আগেও কৃষ্ণনগরে শো করতে গিয়ে সমস্যার মুখে পড়ার কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন শিলাজিৎ। আবারও সেই শহরেই এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হল বলে আক্ষেপ প্রকাশ করেছেন তিনি। রবীন্দ্র সাউন্ড চেক ছিল, তারাও সাউন্ড চেক করলো, তারাগুলো এরকম হয় মাঝে মধ্যে। আমাদের শোতে কিছু কিছু করতে গেলে টেকনিক্যাল ইস্যুস হয়, হয়তো জেনারেটর আসেনি কিংবা পাওয়ার পাওয়া যায়নি, কোনো একটা জায়গায় কিছু করছে, এটা হতেই পারে, যন্ত্রণা এটা। এবং সেটাকে আমরা সামলে আমরা শো করার চেষ্টা করি।